হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নাফিসা নোয়াল। আজ কিন্তু আমার মন ভীষণ ভালো, কেন জানো? কারণ আজ এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আমি হাজির হয়েছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। তোমরাও নিশ্চয়ই সেই সময়ের সাক্ষী হতে চাও। আচ্ছা বলো তো কেমন হয় যদি অনুষ্ঠানে শুরু করা যায় কোনো দলীয় গান শুনতে শুনতে? তাহলে চলো আর দেরি না করে আয়োজন শুরু করি একটি দলীয় গান শুনে। চমৎকার গান করেছো তোমরা। আয়োজনের শুরুতেই যদি এমন মিষ্টি গান শোনা যায় তাহলে নিঃসন্দেহে সবার মন ভালো হয়ে যাবে। আমারও কিন্তু মন ভীষণ ভালো হয়ে গেছে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বুদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আদিবা, তোমার আবৃত্তি কিন্তু আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ আবৃত্তি করেছো। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আদিবার কাছ থেকে আবৃত্তি তো শুনলাম, চলো তাহলে আয়োজনের এই পর্যায়ে লোকসঙ্গীতের ওপর একটি দ্বৈত নৃত্য দেখি।
আমাকে কনফিউজড করে দিয়েছো। আমি তোমাদের সাজের প্রশংসা করব না নাচের, বলো তো? কি মিষ্টি লাগছে তোমাদের দেখতে, আর নাচও করেছো ভীষণ সুন্দর। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, রাইসা আর নওরিনের কাছ থেকে এমন মিষ্টি সুন্দর নাচ দেখার পর আয়োজনের এই পর্যায়ে আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সাফ টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার এই বন্ধুদের নিয়ে আয়োজনের এই পর্যায়ে দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি কয়েকটি প্রশ্ন করব, যে পারবে সে হাত তুলবে। হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। আমরা রেডি? শুরু করি তাহলে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে মোট কতটি সূরা আছে? সবার আগে হাত তুলেছে নিহা। নিহার কাছে যাব। 114টি। অভিনন্দন তোমাকে, সঠিক উত্তর দিয়েছ। আমার পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনের দ্বিতীয় সূরার নাম কি? সবার আগে হাত তুলেছে নাইমা। নাইমার কাছে যাব, বলো। সূরা ফালাক। উত্তরটি নিব? আচ্ছা, উত্তরটি নিচ্ছি, কিন্তু দুঃখিত, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর সূরা বাকারা। আমার পরবর্তী প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধে বীরোচিত অবদানের জন্য দ্বিতীয় মর্যাদায় কোন খেতাব প্রদান করা হয়? এবারে আমার একজন বন্ধুই হাত তুলেছে, নাইমা। নাইমা, বলো। বীর বিক্রম। আবার উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে বীরুত্তম। কোনো ব্যাপার না। আমার পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধ প্রথম শুরু হয়েছিল কোথায়? মিলা হাত তুলেছে সবার আগে। মিলা, বলো। গাজীপুর, জয়দেবপুর। অভিনন্দন তোমাকে, সঠিক উত্তর দিয়েছ। আমার পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? সবার আগে হাত তুলেছে নাইমা, বলো। চর্যাপদ। সঠিক উত্তর দিয়েছ, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? সবার আগে হাত তুলেছে স্বর্ণা। স্বর্ণা, বলো। মাইকেল মধুসূদন দত্ত। অভিনন্দন, সঠিক উত্তর দিয়েছ। আমার পরবর্তী প্রশ্ন, বীরপুরুষ কবিতাটির কবি কে? এবারেও সবার আগে হাত তুলেছে নাইমা, বলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কংগ্রাচুলেশনস এগেইন, সঠিক উত্তর দিয়েছ। আমার পরবর্তী প্রশ্ন, লিচু চোর কবিতার কবি কে? এবারে আমার একজন বন্ধুই হাত তুলেছে, সেটা হলো নাইমা। নাইমা, বলো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এবারেও সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস এগেইন। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এবারে সবার আগে হাত তুলেছে স্বর্ণা। স্বর্ণার কাছে যাব, বলো। তাজউদ্দিন আহমদ। অভিনন্দন, সঠিক উত্তর দিয়েছ। শেষ প্রশ্নটি হলো, গাজীপুরের কোন ফল জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু নেহা, বলো। কাঁঠাল। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? আচ্ছা ঠিক আছে, তোমার উত্তরটি নিলাম, সাথে তোমাকেও পয়েন্ট দিলাম। কংগ্রাচুলেশনস। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানের ফলাফল আমার হাতে চলে এসেছে। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো আজকের এই আসরের বিজয়ী কে হয়েছে? তোমরা কি কেউ বলতে পারবে কে হয়েছে বিজয়ী? নাইমা। তোমরা একেবারেই সঠিক উত্তর দিয়েছো। আজকের এই আসরের জ্ঞানীমান অর্থাৎ বিজয়ী হয়েছে নাইমা। কংগ্রাচুলেশনস নাইমা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, জ্ঞানীমানের আসর তো জমে উঠেছে। চলো তাহলে আয়োজনের এই পর্যায়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সারাদিন স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি স্কুল সম্পর্কে কিছু জানতে। ধন্যবাদ। আসলে আমাদের কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজটি সমবায়ী ব্যক্তি জনাব মোহাম্মদ সুলাইমান সরকারের নেতৃত্বে একদল শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ঢাকা কাপাসিয়া হাইওয়ে রোড সংলগ্ন কাপাসিয়া ও বানারহলা গ্রামের সংযোগস্থলে
এই কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজটি স্থাপিত হয়েছে। 2018 সালের 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মাধ্যমে এই কলেজটির পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা এলাকার চিত্র বদল করে দিতে পারে, তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে এমন একটি অঞ্চলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে যেখানে নারীরা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে ছিল। নারী শিক্ষার্থীদেরকে মনে করা হতো তারা শুধুমাত্র তাদের জন্ম হয়েছে সংসার করার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য, গৃহকর্মী হিসাবে কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এবং আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সার্বিক অংশগ্রহণে, আমাদের আন্তরিকতায় আমরা এলাকায় একটি গণজাগরণ তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা এই সকল অভিভাবকদের বোঝাতে সক্ষম হয়েছি যে শিক্ষার কোনো বিকল্প নেই। নারী শিক্ষার্থীরা আমাদের এই প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়ন করছে, তাদেরকে আমরা বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছি, তাদেরকে আমরা সরকার কর্তৃক উপবৃত্তির সুযোগ দিচ্ছি। আমাদের প্রতিষ্ঠানটি সেন্ট্রাল চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়। ফাউন্ডেশনের যে বৃত্তি, সেই বৃত্তিটাও তারা গ্রহণের সুযোগ পাচ্ছে। তাছাড়াও প্রতিযোগিতামূলক বিভিন্ন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে তারা সম্পূর্ণ ফ্রিতে এখানে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এতিমদের জন্য সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ চালু রেখেছি এবং GPA 5 প্রাপ্ত যে সকল শিক্ষার্থী রয়েছেন সকল শিক্ষার্থীদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান করে থাকি। আপনারা শুনেছেন যে আমাদের গাজীপুর জেলার মধ্যে চমৎকার একটা অবস্থান তৈরি হয়েছে। আমাদের প্রথম ব্যাচেই আমাদের ফলাফল শতভাগ পাস। অসংখ্য শিক্ষার্থী GPA 5 অর্জন করেছে এবং আমাদের এই ক্যাম্পাসের ভিতরে কোনো শিক্ষার্থী একবার প্রবেশ করলে ভেরিফাইড ছাড়া, মানে অভিভাবকের সম্মতি ছাড়া এই ক্যাম্পাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ তারা পায় না। বছরে কয়েকটি কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালনা করে থাকি, যার মধ্যে অন্যতম হচ্ছে ত্রিভুজ সমাবেশ। আমরা বলি ছাত্র, শিক্ষক, অভিভাবক তিন পক্ষের সমন্বয়ে কিন্তু একজন শিক্ষার্থী সফল হতে পারে। তো আমরা এই তিন পক্ষকে একত্রিত করে কিন্তু আমরা বছরে অন্তত 6টি ত্রিভুজ সমাবেশের আয়োজন করে থাকি। তো এই সমাবেশের মাধ্যমে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কী ফলাফল হচ্ছে তাদেরকে অবহিত করি, তাদের মান উন্নয়নের জন্য আমরা সকল কার্যক্রম গ্রহণ করে থাকি। আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করে থাকি। আমাদের এই শিক্ষার্থীদেরকে আমরা সহশিক্ষামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করে থাকি। আমাদের একটা সাংস্কৃতিক ক্লাব রয়েছে, সেই সাংস্কৃতিক ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, তারপরে রচনা প্রতিযোগিতা এবং বিভিন্ন ইনডোর আউটডোরে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। স্কাউট কার্যক্রম চালু রয়েছে, গার্ল গাইড কার্যক্রম চালু রয়েছে, আমাদের নিজস্ব কলেজ ক্যান্টিন রয়েছে, সমৃদ্ধ লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিজ্ঞানাগার। একজন শিক্ষার্থীকে মানুষ করার জন্য আমরা সর্বদাই নিয়োজিত রয়েছি। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। তোমাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুপাশে আমার মিষ্টি বন্ধুরা রঙিন সাজে সেজে দাঁড়িয়ে আছে। কেন জানো? কারণ তারা আমাকে একটি গানে নাচ দেখাবে বলে। তাহলে চলো আর দেরি না করে ওদের কাছ থেকে একটি নাচ দেখি।
বাহ, কি চমৎকার নাচ করেছো তোমরা। আমি কিন্তু তোমাদের নাচ মুগ্ধ হয়ে দেখেছি। তোমাদের কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব আনন্দ করেছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুদের কাছ থেকে একটি সুন্দর মিষ্টি দলীয় গান শুনতে শুনতে। তো বন্ধুরা, শুরু করো তাহলে তোমরা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই।